ওয়েলকাম টু অভিজিতের স্টাডি রুম। অভিজিতের স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাই। আশা করি এই করোনা মহামারীর সময়ে তোমরা সকলে ভালো আছো। আজ আমরা আলোচনা করব ত্রিভুজ। তার আগে তোমাদের বলে রাখি, যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিও পোস্ট করা মাত্রই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আশা করি আমার দেওয়া তথ্যগুলি তোমাদের কাজে লাগবে। আর বিলম্ব না করে আজ আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজের সমস্ত রকম আলোচনা করব। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কোন বেটে বাহু বেদে ত্রিভুজ কত প্রকারের হতে পারে, তাদের সংজ্ঞা কী কী, তাদের চিত্র সহ আমরা আজ বিশ্লেষণ করব। প্রথমে হচ্ছে ত্রিভুজ। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ আকার বা আকৃতিকে ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটি রেখাংশ দিয়ে আবদ্ধ থাকবে এমন আকৃতিযুক্ত একটি বহুভুজকে আমরা ত্রিভুজ বলবো। ত্রিভুজ গঠিত হওয়ার পর রেখাংশ তিনটির প্রত্যেকটিকে ত্রিভুজের আমরা বাহু বলবো। আবার আমরা এটাও বলতে পারি, যে বহুভুজের কেবল তিনটি বাহু ও তিনটি শীর্ষবিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু বলতে আমরা বোঝাই এর যে কোনো দুটি বাহু পরস্পর যে বিন্দুতে মিলিত হয়। আবার বাহুর সংখ্যা হিসাবে যদি আমরা বিবেচনা করি, তাহলে ত্রিভুজ হলো সর্বনিম্ন বহুভুজ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে এক সরল কোণ বা দুই সমকোণ বা 180 ডিগ্রি। ইউক্লিডীয় জ্যামিতি অনুযায়ী একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু দ্বারা একটি ও কেবল একটি ত্রিভুজ অঙ্কন করা যায়। আমরা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করতে পারি? সাধারণত আমরা ত্রিভুজকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো বাহু ভেদে, একটি হলো কোণ ভেদে। বাহু ভেদে আমরা ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ এই তিনটি ভাগে ভাগ করতে পারি। আবার আমরা কোণ ভেদে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ এই তিনটি ভাগে ভাগ করতে পারি। এখন আমরা বাহু এবং কোণ দুটোই যদি মিলিয়ে দিই, তাহলে আমরা ত্রিভুজকে বিষমবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ, বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ, বিষমবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এই তিনটি ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা আলোচনা করি এই প্রত্যেকটি ভাগকে। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের তিনটি বাহু যদি পরস্পর অসমান হয় তাহলে তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। অর্থাৎ এই ত্রিভুজের তিনটি বাহুই একে অপরের সাথে সমান নয়, প্রত্যেকেই পরস্পর অসমান। এখন বিষমবাহু ত্রিভুজ হলো সকল ত্রিভুজের সাধারণ রূপ। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের কোনো কোনো বৈশিষ্ট্যের কারণে অন্যান্য ত্রিভুজ উৎপন্ন হয়। যেমন বিষমবাহু ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে সেটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। আবার বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হলে সেটি সমবাহু ত্রিভুজ হয়ে যায়। অর্থাৎ আমি তোমাদের এখানে বলেই দিলাম সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলবো।
সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণও পরস্পর সমান হবে। যে বাহু দুটি সমান হয় সেই বাহু দুটির অন্য যে বাহুটির সাথে মিলিত হয় এবং যে কোণ উৎপন্ন করে সেই কোণ দুটি পরস্পর সমান হবে। সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে আমরা তাকে সমবাহু ত্রিভুজ বলছি। এই সমবাহু ত্রিভুজকে আমরা সুষম ত্রিভুজ বলি। কেন? এর তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। আবার এর তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান বলে এর তিনটি কোণও পরস্পর সমান। এ কারণে আমরা একে সুষম ত্রিভুজ বলি। তাহলে তিনটি কোণ যদি সমবাহু ত্রিভুজে পরস্পর সমান হয় আর এবং প্রত্যেকটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে তিনটি কোণের প্রত্যেকটির মান কত হবে? একদম ঠিক 60 ডিগ্রি করে। এখন কোণ ভেদে ত্রিভুজের মধ্যে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে জানব। যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণ বলতে কি? 0 ডিগ্রির থেকে বেশি এবং 90 ডিগ্রির থেকে কম যে কোণ তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুগুলো পরস্পর সমানও হতে পারে, অসমানও হতে পারে। তবে তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে তখন এটি সমবাহু ত্রিভুজ হয়ে যাবে এবং তিনটি কোণের মানও সমান হয়ে যাবে। এখন স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজের একটি কোণ যদি স্থূলকোণ হয় তাহলে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলবো। একটু আগে আমরা পেলাম তিনটি কোণই সূক্ষ্মকোণ, আর এখানে পাচ্ছি একটি কোণ স্থূলকোণ। অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে কম তাকে আমরা বলবো স্থূলকোণ, এবং যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। যেহেতু আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, আর একটি কোণ যদি স্থূলকোণ হয় 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে অবশ্যই বাকি কোণ দুটি সূক্ষ্মকোণ হতে হবে। সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি। আবার আমরা দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি ওই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজের বাকি কোণ দুটি পরস্পরের পূরক। তার কারণ একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হলে পরের কোণ দুটি সমষ্টিও 90 ডিগ্রি হবে। তারপর 180 ডিগ্রি থেকে এক সমকোণ বাদ দিলে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি পড়ে থাকে। তাহলে বাকি কোণ দুটি সমষ্টি 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণ দুটি একে অপরের পূরক কোণ। এখন এই কোণ দুটির মান যদি সমান হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি যদি সমান হয়, তাহলে কোণ দুটিও সমান হবে। এখন বিষমবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ এটা নিয়ে আলোচনা করি যে বিষমবাহু সূক্ষ্মকোণী। একটু আগে আমরা বলেছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমানও হতে পারে আবার অসমানও হতে পারে। যদি অসমান হয় তাহলে তাকে আমরা বিষমবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আবার যে ত্রিভুজের অর্থাৎ যে বিষমবাহু ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বেশি তাকে আমরা বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ বলবো। আবার বিষমবাহু সমকোণী অর্থাৎ যে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটি বাহুই পরস্পর অসমান। বিষমবাহু বলতে তিনটি বাহুই পরস্পর অসমান। যে বিষমবাহু ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বিষমবাহু সমকোণী ত্রিভুজ বা সমকোণী বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। এখন আমরা
সমদ্বিবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ। তিনটে কোণ যদি সূক্ষ্মকোণ হয় এবং তার সাথে যদি দুটো বাহু পরস্পর সমান হয়, তাহলে সেই ত্রিভুজকে সমদ্বিবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। আবার সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ, যে এক স্থূলকোণী ত্রিভুজের যার একটি কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম, এবং ওই কোণ সংলগ্ন বাহু দুটি যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা সমদ্বিবাহু স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি। আবার একটু আগে আমরা আলোচনা করেছিলাম সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণ সংলগ্ন যদি বাহু দুটি পরস্পর সমান হয়, তাহলে আমরা তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। এখন আরও কয়েকটি তথ্য। তির্যক ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের কোণের পরিমাণ যদি এক সমকোণ না থাকে, অর্থাৎ কোনো ত্রিভুজের যদি যে কোনো একটি কোণ এক সমকোণ না হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজ যদি না হয়, তাকে আমরা তির্যক ত্রিভুজ বলতে পারি। সদৃশ্যকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি কোণ অপর একটি অন্য ত্রিভুজের তিনটি কোণের পরস্পর সমান হয়, তাকে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ফলে একটি ত্রিভুজের দুটি কোণ অপর ত্রিভুজের দুটি কোণের সাথে সমান হলেই তাকে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারি। তখন দুটি সমান হলে অপরটি তো এমনিই সমান হয়ে যাবে। সর্বসম ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু অপর অন্য একটি ত্রিভুজের তিনটি বাহুর সাথে পরস্পর সমান হয়, তাকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ সর্বসম ত্রিভুজ হলো যার সব কিছু সমান, তার তিনটি বাহু পরস্পর সমান এবং তিনটি কোণও পরস্পর সমান। কিন্তু সদৃশ্যকোণী ত্রিভুজ মানেই সর্বসম হতে হবে এমন কোনো মানে নেই, তার কারণ বাহুর দৈর্ঘ্যগুলো সমান কম হয়েও আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ আঁকতে পারি। তাহলে বন্ধুরা, আশা করছি আমার দেওয়া এই ত্রিভুজের তথ্যগুলি তোমাদের কাজে লাগবে। আশা করছি একটি ভিডিওতে তোমাদের ত্রিভুজের তথ্যগুলি তোমাদের পরবর্তী পাঠ্য জীবনে তোমাদের খুবই কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক অবশ্যই করবে এবং তোমাদের নতুন বন্ধুদের বলবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আমার ভিডিওগুলি দেখতে, তাতে তাদের প্রভূত উপকার হতে পারে। ভালো থাকবে, সাবধানে থাকবে।